আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, কেউ কাহারও কোনো কাজে লাগবে না। এই কবরে একলা একলা পড়ে আছে, এক হাত দূরে আরেকটা ভাই পড়ে আছে, আরেক হাত দূরে আরেকটা ভাই পড়ে আছে, আরেকটা দূরে আরেকটা ভাই পড়ে আছে। এই কবরে আযাব হইতেছে, পাশের মানুষ জানে না। ওই কবরে আযাব হইতেছে, পাশের মানুষ জানে না। হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি। হায়রে, কেন মাদ্রাসাটা দরকার? কেন গুরুস্থানটার পাশে মাদ্রাসাটার প্রয়োজন? এই পোলাপানগুলা যখন মাদ্রাসা থেকে বের হবে, এই পোলাপানরা যখন গুরুস্থানের পাশ দিয়ে হাইটা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব ক্ষমা করে দিবে। এই ছাত্রগুলো তলাবেল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাইলাম, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি কিন্তু বুঝায় বলার চেষ্টা করতেছি, প্রয়োজনীয় কথা বলতেছি। হাদিস শরীফের মধ্যে পাইলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে, একটা কোরআনে হাফেজ 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বরকত না সুবহানাল্লাহ। এখানে বলছে ওয়ালা ইউকবালু মিনহা শাফা, আল্লাহ পাক কারো কাছ থেকে শাফাআত গ্রহণ করবেন না। কিন্তু হাফেজ সাহেবদের ব্যাপারে বলা হয়েছে ওরা পরিবারের মায়ের কুল, বাবার কুল, আত্মীয় কুল, সমাজের কুল 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আমি বিশ্বাস করি যারা মাদ্রাসায় টাকা দিয়ে ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিতেছেন, এই হাত বৃথা যাবে না। এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমি বলবো এই ছেলেগুলোকে সম্মান করলে লস হবে না। আপনি যে খাইতেছেন 5 জনের রান্না করলে 7 জনে খাইতে পারে, কথা কোন ঠিক কিনা? তো আমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। এই জন্য এই খাবারটা বৃথা যাবে না। মাদ্রাসা দান করতেছেন মনে করবেন না এই দানটা বুঝি লস হয়ে গেছে, না না। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরে ময়দান যেদিন কায়েম হবে, বন্ধুরে আমার, ও ব্রাহ্মণ গ্রামের বাবা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াওমিন লা রাইবা ফি ওয়া ওয়ফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনটাকে তোমরা ভয় করো। ওই দিনটা কেমন হবে? যখন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবে, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে যা করেছো তার প্রতিদান তোমার হাতে দিয়ে দেওয়া হবে। ও শুধুমাত্র তাই নয়, ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ তোমাদের উপরে জুলুম করবে না। এই দুনিয়ায় যা করেছো হাসরের ময়দানে তাই পাবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। আগের মতো রাখেন সাউন্ড, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই রাস্তার মোড়ে টিনের ছোট্ট একটি ঘর ছিল। আমি এসেছিলাম প্রথম। এমন একটি জায়গায় এই টিনের ঘরটি ছিল, ট্রেন দিয়ে গেলে দেখা যায়, বাই রোডে গেলেও দেখা যায়। এই জায়গায় সুন্দর একটি ভবন হয়ে গেছে সময় সাপেক্ষে। মারহাবা বলেন না? ধন্যবাদ জানাই ব্রাহ্মণ গ্রামের মানুষদেরকে।
আজকের প্রোগ্রামে কি নাই পোস্টার নাই? ভাইরা আমার, এখানে সভাপতি সাহেব আছেন, নামটা কি? শফিকুল ইসলাম সাহেব, সৌরভইয়া। আর আপনার নাম? সহসভাপতি থেকে আপনি গ্রামের নাম কি? আব্দুল খালিক দুবরাজ, কামাল উদ্দিন ভুইয়া, হুমায়ুন কবির, হ্যাঁ আবুল আসর বলছে 20 বছর আগে। হ্যাঁ না রে তাকবীর। আসলে ভাই তো মাশাআল্লাহ আগের মতোই তো। পুরা নামটা আপনার? পুরা নামটা আর সুন্দর করে কোন? জাহিদুল ইসলাম। জাহিদ ভাই, আমরা একটা পোস্ট আছে মুক্তিযুদ্ধ বিষয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, জাতিসংঘের ঘোষিত মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক। মারহাবা। এই মানুষটা বয়সে উচ্চালাম্বা যাই হোক, কিন্তু পদরা কিন্তু অনেক বড়। এটা জাতীয় সংস্থার হিসাব কিতাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেমন ধন দিছে তেমন মনও দিছে, দিছে কিনা বলেন? মাদ্রাসায় তিনি যথেষ্ট দান করেছেন। মারহাবা বলেন। আরো দিবেন। আমি তো আজকে উপদেষ্টা বানাই দিয়ে দেব কয়েকজন রে। একবার আমার আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি কাতার খান গ্রুপের চেয়ারম্যান, যিনি আমাকে কাতারে নিয়েছিলেন, তিনি আজকের প্রধান অতিথি জনাব আলহাজ শাহ আলম খান ভাই। আমি চেষ্টা করবো ভাই যদি আসে, ভাইয়ের অনুমতি সাপেক্ষে ভাইকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাখিয়া উপদেষ্টা রাখার জন্য ইনশাল্লাহ। মুরব্বীরা কি কর থাকলে লাভ আছে না? জানে মালে সহযোগিতা করবে আলহামদুলিল্লাহ কর। আর আমি খাদেম হিসাবে সবসময় এমনি আছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার শোনেন, এই যে ওনারা কোন গ্রহ থেকে আসছে, ওরা যারা দাঁড়িয়ে আছে না, এটা কি সিস্টেম হইলো? আপনারা বলেন, আপনারা বলেন, আমার কিছু বলা দরকার নাই। আপনার এখানে একটা সুন্দর করে লম্বা দাঁড় রয়েছে, বসুন বসুন, এই যে বসুন, সুন্দর করে বসুন বাবা। কথা বলবা না, ফটফট করো। মারহাবা জোরে গন। রাস্তার মোড়ে কিন্তু এমন লোক হাঁটতেছে জানেন নি রে, এরা ঘুরতেছে, যখন টান দিব দূরে আইব। এটাই তো হিডা, হেডেই তো এটা। খালি এমপি ওটা বাকি আছে ইনশাল্লাহ। দোয়া করেন, দোয়া করেন, স্বপ্ন বড় দেখবেন, কামইব কোন জানা। কিন্তু যাই হোক, আমি স্বপ্ন আছে, কারণ ওখানে গেলে ভালো ভালো কথা বলতে পারবো, ঠিক কিনা বলেন? তা আপনারা কষ্ট পাইছেন নাকি আমার কথা? এই যে ওই বাউন্ডারির বাইরে যারা আছেন, ভাল লাগলে আইসে নাকি, রাগ করে যায়েন না। আপনারা বালা কথা কইলে বুড়া বুঝেন, এই হলো সমস্যা। ওই আনে কইছেন যে এটা দাঁড়ায় শিকাটা 10 জন বসে 3 জন গেছে গা, তো এর চেয়ে আবার খারাপ থাকলে ভালো আছি। বাঙালিরে বালা কথা কইলে গুনে না। যাক, মোটামুটি শরীরের গুমরা যাইতেছেন ইনশাল্লাহ। তা আমি বলছিলাম, এই প্রতিষ্ঠানটা হওয়াতে আপনার এলাকাটা কি অন্ধকার হইল না আলোকিত হইল? আমি আসার সময় দেখতেছি কি সুন্দর একটা প্রাইমারি স্কুল, রোডের পাশে একটা বাউন্ডারির ভিতরে একটা খেলার মাঠ এবং কত গাছগাছালি আছে, ছাত্রদের জন্য অনেক একটা সহনীয় পরিবেশ। কথা কন ঠিক না বেঠিক? এটার পিছনে গুরুস্থানটার পরে মাদ্রাসা। আপনারা কি মনে করেন এই জায়গাটা কত চমৎকার? আপনারা জবান খুলে বলুন, আমরা রসুলকে চাই কি চাই না? এই মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? কেউ যদি টাকা নাও দেয়, আল্লাহর ঘর, নবীর ঘর আল্লাহই ব্যবস্থা করবে। দেখবেন হুট করে একজন এসে এমন টাকা দিয়ে দিছে, মাদ্রাসা হয়ে গেছে। তবে আপনারা 1 বস্তা সিমেন্ট দিয়ে হইলো আপনারা সহযোগিতা করবেন। অত ঠিক কইস না, লক্ষণ বলা নাই না, যেটা কই ঠিক ঠিক দেওয়ার সময় তো পাইতাম না বেচার একটা। যতলা কথা মুগ্ধা কই, যদি অতলা কথা মানতাম, এই এলাকার মধ্যে আরো 10টা মসজিদে দরকার লাগবে। কথা কোন ঠিক না বেটা? যাক, মোটামুটি মানুষ তো একটা কথা বলার মতো পরিবেশ হয়েছে না ভাইরা আমার? আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আচ্ছা, এটা কি মসজিদও না? না, মসজিদটা কই? মসজিদ রাস্তায় বসে, এটা তো মাদ্রাসা। এটা তো মাদ্রাসা পুরোটা নাকি? মাশাআল্লাহ।
পাইলিং হয়েছে, খুঁটি হয়েছে, ছাদ হয়েছে, এখন সাইডের ইটগুলো লাগবে, ইট তো বেড়াটা লাগবে, উপরে ছাদ হয়েছে না? আচ্ছা, বেড়াটা রেডি লাগবে, ইত্যাদি ইনশাল্লাহ হয়ে যাবো। কি কর? আচ্ছা, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আমি গেলে গা আমার ভিতরে যে ফুজি আছে এটাও যাবো গা। একটা আলেম মারা গেছে, তার সাথে যে এলেমটা আছে এটাও চলে গেছে, কিন্তু মাদ্রাসা যখন থাকবে এলেমের বিকাশ থাকবে, ঠিক কিনা বলেন? তো সুতরাং এখন না বুঝতেছেন যে কেমন জানে মাশাআল্লাহ এত সুন্দর জায়গায় দেখবেন, এমন এক সময় এটা মার্কাজ হয়ে গেছে। মারহাবা কন। তো এই মাদ্রাসা আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। ভাইয়েরা আমার, অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পছন্দ ধরে না, আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কিছু কাজ করে যান মানুষ যেন চলে যাওয়ার পরও আপনাকে স্মরণ করে। মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু মানুষ মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকে। এখন বলবেন কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। 150 বছর আগে আপনার দাদার বড় বাপ মারা গেছে, আপনি নামটাই বলতে পারেন না, আপনার দাদার বড় বাপের নাম কি নামই জানেন না, ইতিহাস শেষ। আর বাবা শাহজালালের নাম 750 বছর পরও আমাদের আশেকদের হৃদয়ে আছে না নাই? তাইলে একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, একটা হলো বান্দা আর একটা বন্ধু। হওয়ার আগে মানুষ হইতে হইব, আগে নামাজ পড়ার আগে উজু করতে হইব, আগে উজু করার আগে পবিত্রতা থাকতে হইব আগে। কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য আপনার যদি আপনার অন্তর ঠিক থাকে আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। এক শ্রেণীর বান্দা এই গুরুস্থানে খবর নিয়ে দেখেন কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকতেছে, আর এক শ্রেণীর বান্দা খবর লইয়া দেখেন জান্নাতের গালিচা বিছাই দিছে আমার আল্লাহ, ওই গালিচার মধ্যে ঘুমাই দিছে, ইসরাফিলে ফু দিলে ঘুম থেকে উঠবো, উঠটা বলবে আহারে ক্যাডারে আমার জাগাইলো, এই মাত্র ঘুমাইলাম ক্যাডারে আমার তুললো, কয়েক হাজার বছর চলে গেছে, এই মাত্র বলে ঘুমাইছে। আবার আরেক কিসিমের বান্দা খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, যেখানে খুশি সেখানে ঘুরতেছে, শুধু তাই নয় আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবারও খাইতেছে। এক বান্দা আযাবে ভোগে, আরেক বান্দা ঘুমায়, আরেক বেটা খাবার খায়। বান্দা কিন্তু তিনিও আমিও আরেকজন, কিন্তু বোঝা গেল কিছু বান্দা পুরস্কৃত হবে, আবার কিছু বান্দা তিরস্কার হবে। কিছু বান্দা জান্নাতে যাবে, কিছু বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন দুইটা গুণ যার মাঝে থাকবে সে জান্নাতে যাবে। এই দুইটা গুণের বাইরে যারা আছে একটা মানুষও লাভবান হতে পারবে না, একটাও না, সব ক্ষতিগ্রস্ত। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন যারা ঈমানদার আর যারা নেক আমল করে এরা ছাড়া পৃথিবীতে যত বান্দা আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর যারা ঈমানদার আর নেক আমল করে তাদের জন্য আল্লাহ কিসের শুভ সংবাদ দিয়েছে শুনেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা জান্নাতের মধ্যে বাস করবে। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা আল্লাহর বন্ধু হয়। যেরকম না সুবহানাল্লাহ। বান্দার বন্ধু এক জিনিস না। বান্দার মধ্যে কিছু বান্দা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর খাঁটি বান্দা হয়। আবার কিছু কিছু বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে কোন তিনি কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলো তিনি কে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর যাদের অভিভাবক আল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহকে যারা বন্ধু বানাই, আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর যারা তাগুতকে বন্ধু বানায়, যারা কুফরি করেছে, তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত হলো কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকার দিকে নিয়ে যায়। যাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, উলাইকা আসহাবুন নার। আর তারা সেই আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন। আর ওই আগুনের ভিতরে তারা চিরদিন বসবাস করবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা তাগুতের দলে নাই, আমরা হইলাম আমার মালিকের দলে। কথা কোন ঠিক কিনা? সেজদা বাবার মালিক কে? আরো জোরে বলো কে? যারা তাগুতের অনুসারী, যারা কুফরি করেছে, তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন। আর তারা ওই জাহান্নামের ভিতরে চিরদিনের জন্য বসবাস করবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম বড় কঠিন। আজকে বৃষ্টি হয় না কেন? নামাজ পড়তেছে, সলাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে। গরম বেশি লাগলে নামাজ পড়বেন, এটার বিধান নবী দেয় নাই। ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, ফসল যখন ধ্বংসের দিকে চলে যায়, মাঠঘাট যখন একবারে ফাইটা চৌচির হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম যায়া মাঠের ফসলা দিয়ার মাঠের সুবিধার জন্য বৃষ্টি কামনা করতেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিতেন। আবার এমন বৃষ্টি নামতো, যেই বৃষ্টি নামার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বেশি নেমে গেছে, একটু বলেন না আল্লাহকে বন্ধ করার জন্য। যখন সাহাবীরা বলতো, আমার নবী একটা মুচকি হাসি দিয়ে সাহাবীকে বিদায় দিতেন। আর আমাদের দেশের ভিতরে গরম শৈল লাগে দিকা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, দেখবেন যে এইগুলো এসির ভিতরে থাকে, এইগুলা যায় নামাজ পড়ে। আর গ্রামের মানুষ, কৃষকগুলো আমার জীবনে দেখি নাই এমন ভাবে
কৃষকরা আনন্দে ধান লইতে এবার যে আনন্দে ধান নিতেছে, একটু গরম লাগলেও কই সামরায় গরম লাগে, পেট শান্তি। গরম বেশি হইলেই যদি নামাজ পড়তেই হইতো তাহলে সৌদি আরবে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো, কথা কোন ঠিক না? সৌদি আরব পড়তো আর অন্যান্য আরব কান্ট্রিগুলো পড়তো। এত গরম লাগছে, সালাতুল ইস্তিসকা নামাজ দাও, নামাজ দাও, নামাজ পড়তো, দোয়া করতো। আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে না, এটা সুন্নাত, রাসূল পড়েছেন, আমরা পড়ব। অনেকে বলে আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি, না, আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলি নাই। আমি বলেছি তাদের বিরুদ্ধে যারা ইস্তিসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আবার মসজিদে এসির ভিতরে যায় মিম্বরের ভিতরে বইয়ে থেকে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার বিরোধিতা করে। কোন জায়গায় যে দর্শি টের পাইছে না তো? কি ঠিক আছে না? আমার কথা ঠিক আছে? হ্যাঁ, আমি কি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে কথা বলছি? কোন কিতা করবেন কোন? আমনে শহর থেকে এসির ভিতর থেকে বাইরে হতে গরম বেশি লাগে, এটা তো তাপ বেশি লাগবে। আর যেটি দান লইতাছে এরা আসলে রৌদ্র লাগবেই না, লাগবেই না। যাক, এত গভীরে যায় লাভ নেই। ফরজ নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? কিভাবে বলে ফরজ নামাজের পরে দোয়া করা বলে বেদাত? জানাজার পরেও দোয়া করা বেদাত। জানাজার পরে আমি তো নাম কই না, নাম কইলে বাইরে লিয়ে যাবো, এই জন্য কই না। নামের কাম না, বাদ দে। ইস্তানে চিনে না, না চিনলে বালা, বাদ দে। কথা কোন ঠিক কিনা? কয়া লাইন কয় না, কয়া হলে আবার নামাই দিন আমারও, তোমরা আবার সমালোচনা করবো। ফরজ নামাজের পরে দোয়া করা যায় আছে না নাই? আরো যারা আছে না নাই? তো আজকে যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, এদের কি দাঁত আছে? আরো যারা আছে, এই সমস্ত লোকদেরকে দৈরে আইন না আলগা দাঁত লাগাই দেওয়া লাগে। কি করার লাগে? আলগা দাঁত। আমি পড়তেছি, আগেরটি ফালাই। আল্লাহ কোরআনে বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীর ইবনে আব্বাস 514 পৃষ্ঠায় আছে, ইজা ফারাগতা মানে হলো যখন তোমরা নামাজ থেকে ফারেক হবে। এখানে মিনাস সলা নামাজ থেকে যখন ফারেক হবে, আল মাকতুবা মানে হলো ফরজ নামাজের পরে যখন ফারেক হবে, ফানসাব তখন তোমরা মশগুল হয়ে যাও। এটার মধ্যে কি মশগুলটা কিসে হবে? ফি দোয়া, দোয়ার মাধ্যমে। যদি কোনো সুবহানাল্লাহ। তাহলে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে 514 পৃষ্ঠায় লেখা আছে, যখন তোমরা নামাজ থেকে ফারাক হবে তখন তোমরা নামাজ শেষে ফরজ নামাজ, মাকতুবা মানে ফরজ নামাজ, ফরজ নামাজের পরে তোমরা দোয়ায় মশগুল হয়ে যাও। তাহলে মানে বোঝা গেল কোরআনের আয়াত টু তাফসীর দিয়ে আমরা প্রমাণ পেলাম ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ। আরেকটা হাদিস হলো তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, 3249 নম্বর হাদিস। সেখানে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তাকিদ করে বলেছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি নামাজ থেকে ফারিগ হবেন তখন এ দোয়া করবেন যে, হে আল্লাহ, আমি আপনার নিকট ভালো কাজের তৌফিক কামনা করছি এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারে মিসকিন অর্থাৎ আল্লাহওয়ালাদের মহব্বত কামনা করছি। জোরকান মারহাবা। এখন এখানেও তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাইলাম, নামাজের পরে, নামাজ থেকে ফারেক হওয়ার পরে দোয়ার কথা বলা আছে। এখন তারা প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুইলা দোয়া করে নাই। এটা আসেন বুখারী শরীফের 6341 নম্বর হাদিসের মধ্যে আসছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য উভয় হাত উত্তোলন করতেন, যার দরুন আমরা তার বগলের সাদা অংশ আমরা দেখতে পেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বগলের শুভ্রতা আমরা লক্ষ্য করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এখন তারা বলে কি সম্মিলিতভাবে ভাই আসছে, ভাই ভাই আসেন আসেন।
বাইরে চাপ একটু আগে মন খাওয়া দাওয়া হয়েছে ভাই? আচ্ছা, আরেকটা হাদিস তিরমিজি শরীফ থেকে, আরেকটা হাদিস হযরতে তিরমিজি শরীফের 357 নম্বর হাদিসটা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি লোকদের ইমাম হয়ে, যদি কোনো ব্যক্তি অনেক লোকের ইমাম হয়ে এমন হবে না যে সে তাদেরকে বাদ দিয়ে দোয়া থেকে কেবল নিজেকেই নির্দিষ্ট করে। যদি কোনো ব্যক্তি ইমাম হয়, অনেক লোকের ইমাম হয়, তার উচিত হবে না শুধু নিজের জন্য দোয়া করা, তার উচিত হবে সে তাদের সহিত সে যেন দোয়াতে যদি অন্যান্য লোকদেরকে বাদ দিয়ে যদি সে নিজের জন্য দোয়া নির্দিষ্ট করে, সে যেন সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলে শুধুমাত্র একলা একলা দোয়ার জন্য উৎসাহ করেন নাই, বরং যারা একা একা দোয়া করে সকল জামাতের লোকদেরকে বাদ দিয়ে তাদেরকে বিশ্বাসঘাতকতা বলছেন। তো সুতরাং ইমাম সাহেবের উচিত হবে, হে আল্লাহ তুমি আমার মাফ করো, তুমি আমাদেরকে মাফ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে সবাইকে উদ্দেশ্য করে দোয়া কথা এখানে আছে, তার মানে এর দ্বারা প্রমাণ হয় সম্মিলিত দোয়াও জায়েজ আছে। তাহলে এতগুলো দলিল থাকার পরে যারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, এটা বেদাত হবে, এবং যারা বলে এটা করা যাবে না, আমি তাদের বিরুদ্ধে বলছি, আমি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে বলি নাই। সুতরাং আমি এমনে ধরি নাই। আপনি হাজার মানবতার কাজ করতে পারেন। আমাকে গতকালও একজন আমাকে অনলাইনে মেসেজ করছে যে তিনি একজন বড় হুজুর, আপনি ওনার বিরুদ্ধে ভেবে বললেন। আমি কেউ ভাই, আমার কথা হইল উনি যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন সুন্নাহর আলোকে সীমাবদ্ধতার ভিতরে থাকে, তাইলে আমি ওনাকে বড় হুজুর মানব। যদি উনি সীমাবদ্ধতার বাহিরে কথা বলে আমি কি মানতে পারবো? তো যেই লোকটা বলছে ফরজ নামাজের পরে হাত সম্মিলিত দোয়া করা বেদাত, রাসূল নাকি একটা হাদিসও নাকি নাই। আমি যে এতগুলো হাদিস কোরআনের আয়াত থেকে তাফসির থেকে এই পর্যন্ত পড়লাম, যেটা একা করা জায়েজ, এটা সম্মিলিত করাও জায়েজ। কথা কোন ঠিক না বেটি? তো সুতরাং যিনি এই কথা বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, তিনি আবার ওই দিন বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তাইলে সেই শুধুমাত্র একটা আমলের বিরোধিতাই করে নাই, আমার রাসূল পাকের জাতের বিরোধিতা করেছে। কথা কোন ঠিক কিনা? এখন এই কসবাবাসীর কাছে আমার একটা প্রশ্ন, মনে করেন আমি অনেক দান করি, আমি অনেক মানবিক কাজ করি, এখন আমি যদি নবীর বিরুদ্ধে কথা কই, আমার এই মানবিক কাজের দাম আছে? আমার নামাজের দাম আছে? পাবলিকের দর্শে ভূতে, পাবলিক মনে করে জারিবের এত টাকা দান করতেছে, কি কত উন্নতি করতেছে, আর ওই দিক দিয়া নবী বিদ্বেষীর প্রোটেকশন দিতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলছেন যে যারা আল্লাহকে ছাড়া যারা কুফরি করেছে তাদের বন্ধু হলো তাগুত, আর তাগুতের কাজ হলো তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এবং তারা সেই আলো সেই অন্ধকারের মধ্যে তারা বসবাস করবে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেই অন্ধকারে চিরদিন বসবাস করবে। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহর বিধানের লঙ্ঘন করা যাবে না। ভাইরা আমার, এরপর আসেন, জাহান্নাম তো বড় ভয়ঙ্কর। আপনাদের ব্রাহ্মণ গ্রামে চুলার আগুন ধরায় কি দিয়া? কথা কয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি করবে, যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কোনো তাগুতের অনুসরণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর সঙ্গে কুফরি করবে, যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবো, আমি তাদেরকে দিয়ে জাহান্নামের আগুন ধরাবো। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ পাথর দিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে এই আগুন দিয়া আমি আল্লাহ যেমন আগুন মানুষ দিয়ে আগুন ধরাবো, ওই আগুনের ভিতরে যারা বসবাস করবে এরা সবাই হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি? যারা নবীর অস্বীকার করে তারা কি? এই জন্য কাদিয়ানীদেরকে আমরা কাফের মনে করি কেন? কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, এই জন্য শেষ নবী না মানার কারণে এরা নামে মুসলমান, হাকিকতে বেঈমান। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াত সমূহকে যারা অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারাই আগুনের অধিবাসী হবে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর এই আগুনের ভিতরে তারা চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে। এখন প্রশ্ন হলো হুজুর, জাহান্নামটা কেমন? গুরুস্থানের বাসগুলো ওপেন করো। আরে গত পরশুদিনও আমার ভাই আলহাজ শাহ আলম খান ভাইয়ের আব্বাজান গতকালকে ওনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর যখন বিদায় হয়ে গেছে, আমি গুনাহগার জানাজার নামাজ পড়াইছি। আমি দেখেছি হাজার হাজার মানুষ, কিন্তু ওনার আব্বার চেহারাটা দেখলাম 100, 2, 3, 4, 5 বছর হবে, কিন্তু ওনার চেহারাটা এমন বয়সে একদম জোয়ানের মতো দেখা গেছে। চেহারাটা একবারে হলুদ হলুদ একটা বাব হয়ে আছে। সারাটা গ্রাম দেখলাম, যতটা মানুষ রাস্তা দিয়ে গেছে সবাই বলতেছে অনেক ভালো মনের মানুষ ছিল। চেহারা দেখে অনুভব করে নিলাম রে বাবা। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই কবরস্থানে আমার ভাই তার বাবাকে চিরবিদায় দিয়ে এসেছে। আমি গুনাহগারতা আমার বাবাকে 5 বছর আগে হারাইছি। যুবক ভাইয়ের আমার, আমি জাহান্নামের বয়ানটা কেন ধরলাম? এই গুরুস্থানটা ব্রাহ্মণ গ্রামের। গুরুস্থানের পাশগুলা খুললা দেখেন, হাড্ডিগুলা বিছায়া বিছায়া পড়ে আছে, মাথার খুলিটা পড়ে আছে, চোখটা ছিদ্র হয়ে আছে, আর পায়ের হাড্ডিগুলা বিছায়া পড়ে আছে। এত সুন্দর শরীর, এত সুন্দর বডি কোথায় গেল রে? এ বন্ধু, যদিও শরীর দেখা যায় না, হাড্ডি পড়ে আছে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের হাওয়া ঢুকায়া দিয়ে রাখছে। এই মানুষটা রুহের উপরে আযাব হইতেছে, কিন্তু আমরা কবর খুঁজলে তার আযাব আমরা দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। এখন এখানে একটু তাকাইয়া দেখেন, যদি জিজ্ঞাসা করি ভাই কবরের মধ্যে কেমন আছো, তিনি বলবে ও তাহিরি বেশি বালা না, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এই আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার বাবা আপনাকে চলে গেলে, আপনাকে ছেড়ে চলে গেলে আপনি আপনার বাবার নিবেন না, কবর আযাবের ভাগ নিবেন না, কিন্তু আপনার বাবার সম্পদের ভাগ নীতি তো আপনি ভুল করবেন না। আপনার বাবার মৃত্যুর কষ্টের ভাগ আপনি নিবেন না, কিন্তু আপনার বাবার সম্পদের ভাগ নিতে আমি ভুল করব না, আপনি ভুল করবেন না। এই জন্য পৃথিবীর মানুষ সবাই সব ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেই না, কবরের আযাবের ভাগ কেউ নেই না, হাসরের ময়দানের ভাগ কেউ নেই না। এই জন্য যুবক ভাইয়ের আমার, কেন বলছি, ও যুবক, আমি আপনাদেরকে শুধু বলতে চাই, এই পৃথিবীটা বড় কঠিন। এই পৃথিবীর মানুষ সব ভাগ নেয়, কিন্তু কবরে আযাবের ভাগ নেয় না। এই জন্য আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইয়াহজান ওয়া লা হুম ইউনসারুন। কি মাদ্রাসা ছাত্র নাকি ওরা? হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়াও। মাশাআল্লাহ, একটু দাঁড়াও। হ্যাঁ, অনেক সুন্দর সবুজ পাগড়ি, মারহাবা বলবেন না?
আল্লাহু আকবার। এই ছেলের মা গুলো কত স্বপ্ন করে, বসো বাবা তোমরা বসো, দেখে খুব ভাল লাগলো। এই ছেলেগুলোর মা বাবা আল্লাহু আকবার বলেন। লা ইলাহা লা ইলাহা দেন ভাই দেন আসলে আলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথার ভিতরে যুক্তি আছে না নাই? আমি বলছিলাম হাসরের ময়দানে সব মানুষকে যার যার প্রাপ্য বুঝে দেওয়া হবে, কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন ওই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করে এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। যারা ঘুষ খায়া সরদারি করে, যারা ঘুষ খায়া ফতোয়া দেয়, তারা ছায়া পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে কিছু মৌলবী আছে টেয়া খায়া ইমান বিচ্ছালা, ঘুষ খাউরা। কথা কোন ঠিক কিনা? তারা টাকা খায়া ইমান বিচ্ছালা। আবার এমন এমন একটা ভাব ধরে সবার লোকই আছে, তোমার লোকও আসি, তোমার লোকও আসি, উপরে ফিটফাট ভিতরে আমদানি কন্যা, উপরে ফিটফাট ভিতরে আর একটা মাওয়াঘাট বলে বাইরে আমাদের ইটিবালা সদরঘাট, ভিতরে সদরঘাট। ওই সদরঘাটে যেমন বহুরূপী লোক ঘুরে, এর মনের ভিতরে বহুরূপী লোক বাস করে। তোমার লোকে গেলে তুমি, আমার লোকে আইলে এর হলো মুনাফিক নাম্বার 1। ঠিক কিনা বলেন? এই মুনাফিক ব্রাহ্মণ গ্রামে আছে না নাই? তবে ধরা যায় না, সব সমাজে আমরা লাগা তো আছে মুনাফিক। হাসতে হাসতে মুনাফিকি করে, কিন্তু মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করে। 2 নম্বর যাদের মনটা মসজিদে পড়ে থাকে। আর আমরা দেশের মানুষ তাদের মনটা বাজারে পড়ে থাকে। বাজারে গেলে দেখবেন গড়ির কাটার দিকে তাকাবে না, মসজিদে গেলে দেখবেন বারবার গড়ির কাটার দিকে তাকাবে। তাকায়া বলবে ইমাম সাহেব নামাজের সময় শুনি, ইমাম সাহেবকে 2 মিনিট এসকো দেলাইন, অসুবিধা নাই, সূরাটা একটু লম্বা করে হইন। ঠিক কিনা বলেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ঠিক কিনা? সবচাইতে বেশি মুনাফিক সাপ্লাই হয় বাজারে। সব ঘরের দরবার, দেন দরবার সব বাজারে। রাসূল বলেন বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন ওই মসজিদের প্রতি যার মনটা পড়ে থাকে, জিকির করলে যার মনটা পাগল হয়ে যায়, ইবাদতটা ছুটে গেলে মনটা খারাপ হয়ে যায়, ইবাদতটা করতে পারলে মনটা শান্তি লাগে। এইরকম ইবাদতের টেস্টফুলি পার্সনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর আস-সাখী, যারা দানশীল ব্যক্তি, যারা দান করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। আপনি তো মনে করতেছেন দান করলে মনে হয় ধন কমে, আসলে কি কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে?
গতকাল মাহফিল ছিল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ জালকুড়িতে, হাজার হাজার মানুষ। একটু শেষ বেলা কালেকশনে হাত দিছি, 7 লক্ষ টাকা উঠে গেছে। ও তো মাশাআল্লাহ ভালো কথা বলছে, আপনি হাসি দিয়া কোন সাল্লাহ কইলেন? আহা কি কইতাম রে বাবা। এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? এই যে কোরআনের পাখিগুলো দেখতেছেন, মায়া লাগেনি? কথা কয় না? আর মায়া লাগেনি? এই পোলা পান্ডি টিনের করে কষ্ট করে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে জায়গা করে দেন। জায়গার দরকার আছে তো? আছে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, এখানে অনেকগুলো মানুষ খুব মনোযোগ দেখা যাচ্ছে, ওয়াজ শোনার জন্য খুব ফান পেতে আছে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। হাসর মাঠে কেউ কার কোনো উপকার আসবে? 3 নম্বর। 4 নম্বর হইল আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। আমি সালম ভাইকে ভালোবাসি, তিনি নবীকে ভালোবাসেন। এই জন্য আমি যদি নবীকে ভালো না বাসতাম, আমাকে কি তিনি ভালোবাসতেন? বাসতেন না। রাসূল বলেন আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে। এইরকম ভালোবাসার মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আরেকটা আছে, এটা কি গেছে? ধরেনি হন আছে নাকি? আরে ধরেন না, জলফই ধরছে, মনে করেন ধরছে। রে ওরস না, 1 কেজি ভাইরা লইয়া, 1 কেজি ভাইরা লইয়াস না। তখন হ্যাঁ কইব যে হুজুর উই রেলানি করে 3 জন লোক আর হইছে, দেখ খেলাইব। এটা এক জিনিস। আবার আমি কোয়ার পরে উঠে গেছে, ওটার পরে আমি আর কইলাম যে করে মানুষ নাই থাকতা করে ফেরালা। হ্যাঁ আমার কইতাছে হুজুর মানুষ না থাকতে পারে, আল্লাহ তো দেখতেছে। তখন আমি কইলাম যে হয় এটা তো কথাই, তাকদা লাইমে গেছে গা। রাসূল বলেন এই লোকটির জন্য যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, যাদের সামনে চুরি করার সুযোগ আছে, যাদের সামনে অন্যায় করার সুযোগ আছে, আরে জিনা করতে যাইয়াও কাপড় চোপড় খোলার পরও সে অবিচার করে না। ফল গাছে উঠে আম চুরি করতে যাইও আরেকজনের আম চুরি করে না। কথা বলেন ঠিক কিনা? সে ভয় করে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমি যখন ভাই ওইয়াতে আসছি, এই মুরের মধ্যে আসছি, আমি যখন ঢুকছি মুরের মধ্যে, তখন ভাবছিলাম যে আমি আইসা ডাইরেক্ট মাইক ধরবো। তা আমার গায়ে আজকে একটা সিম্পল পাঞ্জাবি, তার কারণ আছে, কইতাছি আমি গেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে একটা গুরুত্বপূর্ণ কাজে। তো মনে করছি কাজটা 2-3 ঘন্টা শেষ হয়ে যাবো, শেষ পর্যন্ত বেশি সময় লেগে গেছে। ওখান থেকে আর বাড়িতে ঢুকি না, ডাইরেক্ট এসে পড়ছি। ভাবছিলাম যে বাড়িতে যাই ফ্রেশ হয়ে আমি আসবো, আর কার কোথাও নাই, এভাবে চলে আসছি। তা আমি মনে মনে ভাবছিলাম যে ডাইরেক্ট ওয়াজে উঠে যাব, গাড়িটা এখানে দাঁড় করাইছি। এখন এরা বলছে হুজুর অল্প কটা খাইয়া নেন। চলে গেলাম খাইতে, পরে বাইরে দেখলাম আর জাহের বাইরে দেখলাম দাঁড়ায় রয়েছে আমার গাড়িটার সামনে। পরে আবার হানিফ বলতেছে জাহের বাইরে গাড়িতে লয়ে যান খাওয়ার জন্য। তার ড্রাইভার গাড়ি টান দিছে, জাহের ভাই আসতেছে। তো আমার গাড়ি দাঁড়াইছে, জাহের ভাই আমার সালাম দিছে, আমিও দেখছি। তা আমিও গাড়ি টান দিছি। একটু পরে জাহের ভাই কয় যে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। পকেটে দিচ্ছে 30,000 না 40,000 টাকা, 200 কম 30,000 টাকা নিয়ে গেছে। তার এখানে কিছু ভোটার আইডি কার্ড, বিভিন্ন সাংগঠনিক কার্ড ছিল, এগুলো আছে না, এটা নিয়ে গেছে। মনে চশমাটা আছে। তাইলে টাকা সব নিয়ে গেল, মোবাইলটা নিয়ে, মোবাইলটা দামি অ্যান্ড্রয়েড সেট স্যামসাং নিয়ে গেছে। সে যদি আল্লাহকে ভয় করতো, আরে জাহের মেয়ে দেখে না,
আল্লাহ তো দেখতেছে। যদি কেউ নিয়ে থাক যে নিছেন গুরুস্থানটা সামনে লিয়া কই দিয়া দিয়েন, নাইলে আপনার ক্ষতি হবে। অন্তত আমি কোনোটা আমি বাদ দিতে চাই না, আমি চাই সব দিয়ে দেন, কিছু বলবো না। মোবাইলটা 5 থেকে 6 হাজার নাম্বার আছে। উনি ব্যবসায়ী মানুষ, উনি সাংগঠনিক মানুষ, উনি দানবীর মানুষ, ওনার অনেক জায়গার নাম্বার আছে। আপনি মোবাইলটা অন্তত পক্ষে যে জায়গা দেয়া গেলেন, আমাদের পরিচিত কেউ নজরে পড়লো বুঝবে যে এটাই মুখের মোবাইলটা দিয়ে দিবে, দিয়ে দিয়ে উপরে আমার ছবিও আছে, মুফতি গোলাম কিবরিয়া সাহেবের ছবিও আছে। আল্লাহর রাস্তায় ফাওয়ারদের কই দিয়ে দিয়ে শুনেন। আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? গতকাল আমি দেখলাম 2.5 কোটি টাকার মালিক। না, ওখান যদি দুদুক শুনে আমার আইব দর্ত। এটা টাকা না, মানে আমার যে কিডনি আছে, বাল্ব আছে, এগুলো বেচলে আর কি, এটা হিসাব করে দেখছি। শরীরের যে পার্টস আছে, আমি কই কেরারা কই, শরীরে যে পার্টস আছে, চোখ আছে, মগজ আছে, সব মিলাইছি, একটা জিনিস মিলাইতে পারছি না। এটার দাম মনে মনে ধরছি আর কি, 2.5 কোটি নিম্নে আর কি। আমার যে আল্লাহ পার্স দিয়ে হারা করে রাখছে এই পর্যন্ত। একটা কিডনি গেলে তো অরিজিনাল তো পাওয়া যাওই না, পয়েন্ট তো মিলে না, মাদ্রাজ ঘুরেও কোনো খবর থাকে না। গতকাল দেখছি এক রোগী ঢুকছে, আমার এক পরিচিত, আমার ভক্ত দীপুর আম্মা, ডায়ালিসিস করাইতেছে, আইসিইউতে ঢুকাই রাখছে, অবস্থা ভয়াবহ, খুব কঠিন অবস্থা। কিডনি আছে, বাল্ব আছে, চোখ আছে, মগজ আছে, হাত পা আছে, এইগুলোর হিসাব মিলে লাস্টে একটা হিসাব মিলাতে পারছি না। এটা হইলো মগজের উপরে যে সারার নিচে যে মগজটার যে বাইন্ডিং দিছে রক দিয়া, এই রকগুলা নাকি কয়েক বিলিয়ন কিলোমিটার, কয়েক মিলিয়ন বিলিয়ন কিলোমিটার লম্বা। মনে মনে ভাবতেছি, যেখান থেকে কথা বলতেছি, এখান থেকে আমি কথা বলতেছি, এইটা আমি যে কথা বলতেছি এখান থেকে অর্গানাইজ হচ্ছে, কিন্তু এখান থেকে হচ্ছে না, এখান থেকে হচ্ছে, এখান থেকে লেখে, এখান থেকে ধারণ করে, ঠিক আছে তো? তো এখান থেকে যে লিখতেছে তো বুঝতেছে, তো এখান থেকেই কথা বের হচ্ছে। ওই যে কারেন্টের তার দেখেন, এখান থেকে এখানে আসছে, হিসাব মিলে দেন কত টাকার গজ হইব। আর এই তার যে সার্কুলেশন দিয়ে আমাকে বাইন্ডিংটা করছে, কত বিলিয়ন, কত কিলোমিটার লম্বা। হুজুর জিকির করবেন, এটা তো আসই। আজকে কেউ যাইতো না, আমরা যে আরামে বইছি, এটা একটা খানকার মাহফিলের মতো, ঠিক না? মানে সত্যি করে ভালো লাগতেছে নি? আর লাস্টে জিকির করলে কি তো অসুবিধা হইব? আজকে আমরা সবাই বইয়া থেকে ফিলিস্তিনে লেগে দোয়া করে যাবো, আমিন কর নাকি লেগা? আরে ঠিক আছে তো, বুঝতেছি তো বাবা। আচ্ছা, আমি যে কথা খারাপ লাগতেছে নাকি? তো 30,000 আনা নিছে, একটা পার্স গেলাগা, লাখ লয়ে টান দিব নি? লাখ লয়ে টান দিব নি? বাবা, হক মাইরা খাইলে কেউ লাভবান হইতে পারে না। দিয়া দিয়েন, অনুরোধ করলাম। উনি আজকে নিয়ত করেন সিলেটে মাদ্রাসায় দিত, এই মাদ্রাসায় দেওয়ার জন্য নগদ দামি দামি দল্লা মিলে আজকে। আমি কিন্তু এই জন্য আমি কিন্তু খুব আশাবাদী। আমি কিন্তু ওনাকে আসার 1.5 ঘন্টা আগে একটা মেসেজ করছি, আর সালম ভাইরে ফোন দিছি এনআইসে না। সালম ভাইরা আমার ফোন দেওয়ার আমি অনেক আগে ফোন দিছি, আর উনিরও ফোন দিয়ে মেসেজ করছি, ভাই আমি 9:30 এসে পৌঁছবো। আমি ভাবছি যে উনি আসছে। তো যাই হোক, চুরি করা যাবে। একদিন যদি চুরি করে ধরা খান, সারা জীবন আপনার জিফুতিলে কইব সুরের ফুত। একদিন ডাকাতি করে ধরা খাইলে সারা জীবন আপনার 14 গোষ্ঠীরই কইব ডাকাইতের বংশ। কথা কন ঠিক কিনা কন? তাহলে চুরি করবেন, যারা নিছেন, যিনি নিছেন, এ মনে 1 মিনিটের মধ্যে ডাকাতি করে নিয়ে গেছে। এই চক্র আছে, আমার যে কোনো মাহফিলে মোবাইল, টাকা পয়সা নিয়ে যায় অনেকেই।
আল্লাহর রাস্তা দিয়া দিয়েন, আর কিছু কইতাম না। তার সৌজরের ছবি আছে আওলাদের রাসূলের, ধ্বংস হয়ে যাবেন না, দিয়ে দিয়েন। যাই হোক, আমাকে কমিটিরা বলছে হুজুর একটু জিকির করবেন। আমি জিকির করব, করার আগে আমি একটা কথা কইতাম চাই। আমি যে কথা বলছি, যতক্ষণ কথা বলছি কোরআন হাদিসের বাইরে কথা বলছি, পায়ে ধরে বইলা দিয়া যায়। আসল গড়টাতে যাওয়ার আগে পচা বীজ মাটিতে লাগাইলে যেমন করে গাছ উঠে না, পচা বীজ মাটিতে লাগাইলে যেমন করে গাছ উঠে না, দুনিয়াতে থাইক্কা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে বিয়াদবি কইরা, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা কবরে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। যা করতেইব দুনিয়া থাইক্কি করতেইব, কথা কোন ঠিক কিনা? মরার পরে কিছু নাই, মরার পরে হইল শুধু হিসাব। আর ছেলে লাল শার্ট, কথা বসো না। একটা মাহফিল আইছে, বেচারা টাকা লয়ে গেছে, মোবাইল লয়ে গেছে। এই লজ্জা রাখবো কোথায় মিয়া? এই লজ্জা রাখবো কোথায়? আল্লাহর রাস্তায় ফালাই দিয়ে যায় কোনো এক জায়গা, নাইলে আমার কাছে দিয়েন, জীবন আমরা নাম পেতাম না। তওবা করে দিন, আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আমিন কর। আমাদের কাতার খান গ্রুপের মান্যবরের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং দানবীর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ শাহ আলম খান ভাই, তিনি এসেছেন। ওনার আব্বারে গতকাল দাফন করছে, আজকেই তিনি 3 দিনে পার হয় নাই, তিনি কিন্তু আজকে মাহফিলে আসছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আব্বার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, আমিন কর। এই কবরটারে যেন দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন লাগাই দেয়, আমিন কর। ভাইরা আমার ভাই আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত একটু বক্তব্য দেওয়ার জন্যে আমি বিশেষভাবে অনুরোধ করছি। এখন আমাদের সামনে কেউ উঠবেন না প্লিজ, শুনেন, এরপরে আমি সামনে যাব কিছুক্ষণ। ভাই দাঁড়াই, দাঁড়াই, না না, আমার সামনে রাখেন, যার ব্যাটটা লয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ব্রাহ্মণগ্রাম সুন্নিয়া মাদ্রাসায় আয়োজিত সুন্দরী সুন্নিয়া মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, শুধু বাংলা নয় বলবো সারা বিশ্বে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন ইতিমধ্যে, বিশেষ করে যুবকরা, যে যুবকরা ওনার প্রেমে করে নদীর প্রেমে করে তাদের জীবনকে রাঙিয়ে দিচ্ছেন। এমন ফোন করে আপনার নাম্বারে হিন্দুদের উপস্থিত আছেন আমার অনেক মুরব্বী এলাকার, আমি অনেকের নাম জানি না, যেন সবার নাম বলতে পারছি না, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগেই হুজুর বলে গেছেন যে গতকালকে আমার আব্বাকে আমরা দাফন করেছি, পরশুদিন সোমবার বিকাল 5টায় আমার আব্বা এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি খুব সৌভাগ্যবান এই জন্য, আমার আম্মা আমার 2 বছর আগে মারা গিয়েছিলাম, আমরা 3 ভাই ছিলাম, 3 ভাইয়ের হাতেই আমার আম্মা খুব সুন্দরভাবে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি বলবো এটা আমাদের নূর নবীর কারণে, কারণ আমার আম্মা সারা জীবন নূর নবীর গান কোরআন তেলাওয়াত করে আমার আম্মা মানুষকে নূর নবীজির মর্ম এবং তার প্রজাতি নিয়ে সারা জীবন কাটিয়েছেন। আমার আব্বা সারা জীবন সুন্নাতের পিছনে দৌড়িয়েছেন, সারা জীবন উনি সূত্রতার দরবার শরীফে নামাজ পড়েছেন। কালকে যখন মৃত্যুর পরে আমার আব্বার চেহারা দেখেছে, অনেকেই বলেছে আলহামদুলিল্লাহ আমার আব্বা জান্নাতি, সবাই বলেন আমিন। আজকে আমরা কেন সুন্নাতের পিছনে দৌড়াই? কাতারে আপনি জানেন, আপনি কাতারে থাকি, আমার অনেক বন্ধু বান্ধব, খুব ভালো বন্ধু বান্ধব আমার বলেছে, আপনি তাহির সাহেবকে কাতারে নিয়ে আসলেন, উদ্দেশ্য কি ছিল? আমি এক সোজা কথা বলেছিলাম, নবীর প্রেমিক, আজকে যারা মাহফিলে আসছেন তারা কিন্তু নবীর প্রেমিক। তাহির সাহেব মাহফিল মানে হচ্ছে নবীর প্রেমিক ছাড়া কেউ তাহির মাহফিলে আসতে পারে না। নবীর প্রেমিক যারা তাহিরি প্রেমিক, সত্য। আমিও ঠিক নবীর প্রেমিক, নবীকে ভালোবাসি, এই জন্যই তাহির সাহেব করেছি। এবং কাতারের মাটিতে আমরা 5 দিন 17টা প্রোগ্রাম করেছি, প্রত্যেকটি প্রোগ্রামে আমরা দাঁড়িয়ে কিয়াম করে আমার নবীজিকে সালাম জানিয়েছি, আলহামদুলিল্লাহ। যখনই উনি কাতার থেকে বের হয়ে আসলো,
সুন্দরভাবে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকে তাদের লোকজন সুন্দরভাবে সম্মানের সহিত তাদেরকে বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করেছে। আসার পরেই বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে কিছু দুষ্ট প্রকৃতি যারা আছে তারা বিভিন্ন বলা শুরু করলো কি তাহের প্রোগ্রাম করতে পারেনি, শুধু আইসিআর গেছে। তখন আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে যাদেরকে বন্ধু ভাবতাম তারা আজকে প্রমাণিত হয়েছে যে আপনারা মুনাফিক। কারণ আমি ওনার সাথে প্রত্যেক 5টা দিন পুরোপুরি ছিলাম। একদিন একটা ব্যক্তি আমার সামনে এসে বলে নাই যে তাহের সাহেব এটা করেছে, তাহের সাহেব এটা করেছে, কোনো ব্যক্তি বলার সাহস পায়নি। উনি যখন বের হয়ে চলে গেলেন তখন আপনারা কেন আমার পিছনে কথা বলা করতেছেন? তাহলে জীবন যারা করে তারা কি হয়? মুনাফিক। সেই গতকালকে যখন হুজুর হঠাৎ করে আমাদের মসজিদে আমার আব্বা জানাজা শরীফ পড়তে গেছেন, উনি দৌড়ে গিয়েও জোহর নামাজ জামাত পান নাই। উনি দৌড়ে জোহরের নামাজ পড়েছেন পিছনে, মসজিদের পিছনে, আমি দেখি নাই, আমি সামনে ছিলাম। এখন উনি চলে আসার পরে ওনার তো আর কোনো দোষ পায় না। এখন খুব সুন্দর কথা বলছে মসজিদে, দোষ কি? অনেকে দেখছে না হুজুর নামাজ পড়ছে, হুজুর তো নামাজ পড়ে নাই, জানাজায় করতে পারে গেছে। তাই বললাম আমি দেখছি নি, বললাম আমি দেখি না দেখে কেন বলি যার পিছনে নামাজ পড়ছে সে বলতেছে হুজুর এখানে নামাজ পড়ে, তারা নামাজ পড়ে আমার মধ্যে করেছে। পরে কহ নামাজ পড়ছে তাড়াতাড়ি পড়ে গেছে। কি বলছে? তাড়াতাড়ি পড়ে গেছে। তো তাড়াতাড়ি পড়ে গেছে, হুজুর তো এতক্ষণ ছিল। হুজুরের যখন নামাজ পড়াইল তখন কি আমরা সবাই সেলফি তোলা লেগে কথা বলেছিল, হুজুরের বসে গেছে, হুজুর নামাজ তাড়াতাড়ি কেন পড়ছে? তাইলে আপনার প্রকৃত মুসলমান ছিলেন? চলে যাওয়ার পরে কেন বললেন আপনার কথাটা? উনি চলে যাওয়ার পরে কেন বললেন? আজকে আপনাদের সামনে আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারবেন না, বললে কোনো সমস্যা আছে? কিন্তু চলে যাওয়ার পর যদি আমরা বলি এটার চেয়ে বড় খারাপ আর কিছুই নেই, আল্লাহ এটা মাফ করবেন। আমি আজকে দুঃখ সাথে বলছি, গতকালকে আমার বাবা মারা গিয়েছে। একটা মানুষ সারা বাংলাদেশ লক্ষ লক্ষ জনতার সামনে আজকে এতটা বছর যাবত বুক ফুলিয়ে বলতেছে যদি কোনো ব্যক্তি থাকে আমাকে বুঝায় নেন, আমি বুঝায় আমার কাছে আসেন, কোনো সমস্যা আছে? নাই। তাই একটা চলে যাওয়ার পরে তাকে নিয়ে জীবন করে কেন আপনারা মুনাফিকের পরিচয় দিচ্ছেন? কেন? এখন জবাব আছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার যারা এখানে আছেন, আমরা নবী প্রেমিক, নবীকে ভালোবাসি। কারণ হচ্ছে নবীকে ছাড়া আল্লাহ কাছে যাওয়ার কোনো রাস্তা, নবীকে ছাড়া আল্লাহ কাছে যাওয়ার কোনো রাস্তা, এই জন্য আমরা নবীকে ভালোবাসি। সুতরাং কে কি বলবে না বলবে আমাদের দেখার বিষয়। আমার অনেক বন্ধু বান্ধব, কাছের বন্ধু বান্ধব, এখন তারা আমাকে আর ডাকে না। তারা এই জন্য ডাকে না যে আরে হাতে তাহিরের লয়ে ঘুরে। তাহিরি কি জিনিস এটা সারা বাংলাদেশের সুন্নি মুসলমানরা জানে। যারা সুন্নি মুসলমান তারা জানে তাহিরি কি জিনিস। একজন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ছিল, যিনি সারা বাংলাদেশে বুক ফুলিয়ে ফুলিয়ে বলেছিল আমার নূর নবীর কদর, আমার নবী ছাড়া কিচ্ছু করা যাবে না। সেই তাহিরিকে যেদিন তারা নির্মমভাবে হত্যা করেছিল সেদিন আমরা বলেছিলাম শুধুমাত্র একজন ফারুকী না, লক্ষ লক্ষ ফারুকী আমাদের ঘরে ঘরে হবে। আজকে তাহিরি হচ্ছে সেই ফারুকী একজন, নাকি বলেন? সুতরাং একজন ফারুকীকে মেরে তুমি যেমন লক্ষ ফারুকী জন্ম দিয়েছ, তেমনি একজন সুন্নিয়তে আলেম মেরে হাজারো হাজারো লক্ষ লক্ষ সুন্নিয়তে আলেম আল্লাহর এই দিনকে, নবীর এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইনশাআল্লাহ আমাদের চলে আসবে। আমি জানি আপনারা হুজুর ওয়াজ শুনবেন। আমি অনেক কষ্ট করে হলেও ওয়াজ করেছিলাম সাহেবের সাথে। এই জন্য আজকে আমি আসছি আপনার দোয়া নেওয়ার জন্য। দয়া করে আমার জন্য দোয়া করবেন এবং যে কোনো মাদ্রাসা, সুন্নিয়া মাদ্রাসা, আমি ইনশাআল্লাহ আমার নিজের এতিমখানা আছে, আমার আম্মা বর্ণনা করেছি, এতিমখানার জন্য আমি দোয়া চাই এবং এই এতিমখানা যেন সুন্দরভাবে, এই মাদ্রাসা যেন সুন্দরভাবে চলে প্রতিষ্ঠিত হয়। আমার তৌফিক অনুযায়ী আমি এই মাদ্রাসার পাশে ইনশাআল্লাহ থাকবো। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার এই হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, ওনাকে সুস্থ রাখলে সুন্নিয়তের আলো ইনশাআল্লাহ ঘরে জ্বলবে। লক্ষ লক্ষ জনতা ডোমরার মতো পাগল হয়ে ওনার ওয়াজ শুনতে আসবে। গরমের মাঝে আজকে ব্রাহ্মণবাড়িয়া মধ্যপুরের মানুষরা এই গরমের মাঝে বসে আপনারা প্রমাণ করেছেন আপনারা নবীর প্রেমিক। আল্লাহ আপনাদের সবাইকে ইনশাআল্লাহ এই সুন্নতের পতাকা তলে থাকার তৌফিক দান করুন। আমার আম্মার পদে দোয়া চাই, আমি শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন, আমার জন্য হায়াত কাজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু একজন ব্যক্তি নয়, তিনি সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমরা ওনাকে ভালোবাসতে পারি কিনা বলেন? এই সমস্ত লোক সমাজে থাকলে সমাজের সর্বদিক দিয়ে উন্নতি হয়। তিনি সম্প্রীতির কথা বলছেন, তিনি মুনাফিকদের স্বরূপ উন্মোচন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন ওই সমস্ত
মুনাফিক এর চক্র থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, এই 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 আব্বা কো আও যাইছেনো বাজান বল, আপনি 2 মিনিট কথা বলবেন। এই মাইকটা দাও, আমাদের জায়েদ সাহেবের মাইকটা দাও। এই বাবা লালডা নাকা লাড়া রে। আচ্ছা বহ যাক আইব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের প্রতি ইনশাআল্লাহ এই ব্রাহ্মণগ্রাম হাফজিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতি যে আমার ভাইজান যে কথা বলেছে, আমিও ওনার সাথে একমত। আর একটি কথা, আমি অলিবদ্ধ, আমিও চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র, যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে দিনী প্রতিষ্ঠান। আজকের যিনি প্রধান অতিথি ফখরে সুন্নাত সুন্নিয়তের সারা বিশ্বের খুঁটি, তিনিও কাদরিয়া তৈয়বের ছাত্র। এই মাদ্রাসাগুলো পাকিস্তান শ্রীপুর শরীফ আল্লামা তৈয়ব শাহ সাহেব মুদ্দাজিলুল আলী করেছেন। তারপরে তাহির শাহ হুজুর, ওনার নাম দিয়েছেন তাহির শাহ মুদ্দাজিলুল আলী। উনিও প্রায় 150 মাদ্রাসা বাংলাদেশে করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি যেটাতে পড়েছি, উনি সৈয়দ আহমদ শ্রীকুটি তাহির শাহ হুজুরের দাদা। আহা, ওই মাদ্রাসা থেকে আমি লেখাপড়া করেছি। তো আমি একটা কথাই বলবো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো আল্লাহর ওলিদেরকে যারা মানে, নবীকে যারা হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, আখিরি নবী মানে, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন, কোনো ভয় নাই তাদের, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সময় নষ্ট করব না, যেহেতু আপনারা আমার দিকে চাই আসেন নাই, যিনার দিকে চাই আসছেন সারা বিশ্ব এখন ওনাকে নিয়ে। আর ওনার পিছনে যারা সমালোচনা করবে করুক, আমার নবীজির বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা সমালোচনা করতে থাকবে। আর এই সমালোচনা আমার আল্লাহ তারা ওনাকে বলন্দ করে দেবে। অত ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআইদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো আমি শেষ পর্যন্ত আপনাদের কাছে এই মাদ্রাসার সর্বসহযোগিতার অঙ্গীকার রাখি এবং আপনারা দোয়া করবেন। আমি কিছুদিনের মধ্যে একটা অ্যাম্বুলেন্স কিনে আপনাদেরকে উপহার দেব, যাতে রোগীদেরকে নিয়ে সময় মতো সুযোগ মতো আপনারা ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা যেতে পারেন। আমি কুরবানির পরপরই অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা করে দেব এবং এটা একজন ভালো লোকের দায়িত্ব থাকবে। আপনারা ফোন করবেন, আপনাদের দরজায় পৌঁছবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। এই আহলে সুন্নাত বাংলার জমিনে যাতে ধরে রাখতে পারে, মুনাফিকদের থেকে রক্ষা করে, শহীদ শের মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো জীবন দেব, ঈমান দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আসলে সবারই খুব আবেগ আছে, সবাই অনেক কথা বলার মতো যোগ্যতম মানুষ আমার পাশে বসে আছেন, সবাই কথা বলতেও আগ্রহী। সময়ের স্বল্পতা আর অবস্থার আলোকে হয়তোবা জানা সত্ত্বেও তারা বলছেন না, কিন্তু সবার জন্য আমার হৃদয় থেকে দোয়া থাকবে। তবে আমি এখানে প্রায় 1 ঘন্টার উপরে কথা বলছি, যতটুকু পারছি বলার চেষ্টা করছি যে এই দুনিয়ায় যা করব মরার পরে তার হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? ভালো করলে ভালোটা পাবো, মন্দ করলে মন্দটা পাবো, ঠিক না? যার্রা যার্রা পরিমাণ হিসাব নেবেন একজন, তিনি কে? আরো জোরে, তিনি কে? এতে কোনো সন্দেহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান,
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। মারহাবা গা ভাইরা আমার, এই মাদ্রাসাটার জন্য আমার খুব মায়া লাগে। জাহির ভাই, হাজার ভাই, এই মাদ্রাসার জন্য আমাদের মনে কিছু কাজ বাকি আছে। কয়েকটা লোক ওয়ালটা না, এ কয় হাজার ইট লাগবো চতুর্দিকে? 6,000 কি শেষ হইব? এটা তো আছে, আপাতত কাজটা শেষ করি। 10,000 ইট লাগবো, লাগুক, অসুবিধা নেই, লাগুক। 10,000 লোক, আরে 10,000 বলি, 10 জন লোককে 10,000 করে টাকা দিলে 1 লাখ হয়ে যাবে। 10 লাখ একের বোঝে। আর আপনারা যোগাযোগ রাখবেন আমাদের খান ভাইয়ের সাথে। আমি এই প্রতিষ্ঠান যখন প্রথম করে পরামর্শদাতা উপস্থিত থাকা, রাতের গভীরে এখানে আসা, ছাত্রদের সাথে বসে আড্ডা মারা এবং এই মাহফিলের মাধ্যমে আমরা আবার এই ভবন করার সিদ্ধান্ত, সবকিছু মিলে আমাদের একটা সুনজর এই মাদ্রাসার প্রতি ছিল। আলহামদুলিল্লাহ এখন বিল্ডিং হয়ে গেছে, দারুণ একটা জায়গা কিন্তু মাদ্রাসা। জাহির ভাই ঠিক আছে, কুরবানির পর হানিফের কাছে দিয়ে দিন। আচ্ছা, কুরবানিদের পর হানিফের কাছে লেখা কথা আছে, দিক দিয়ে হানিফ তো আছে, জাহির ভাই দিয়া দিব 1 লক্ষ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন, এই পাগল ভাইদের হায়াতে বরকত দান করেন। আশিক রাসূল তো খুব উদার, আল্লাহ কবুল করুন, আমিন কোন। আল্লাহ মেহেরবানি করুন, পাত্রিকুল পিতৃকুল সবার মা বাবার গুনাহ মাফ করেন। আল্লাহ তিনি মাঝে মাঝে অসুস্থ থাকেন, আমারে ফোন দেয়, আল্লাহ ওনাকে আপনি পূর্ণ শেফা দান করে দেন, আমিন বলেন। আর যখন আমিন, মোটামুটি আমাদের একটা ভালো একটা ইয়া হইলো না, হয়ে যাবে তো এরকম ভাবে। আর এখানে একটা গজলের বই আছে, যদি পারেন নিয়ে যায়, আমার মুরিদ শাহিন বিক্রি করে 50 টাকা করে মনে দেয় আর কি। হ্যাঁ জান করে দিছি, চাইতে কিনে দেন, সময় বোঝে না, গম বোঝে না। আও নিয়ে নবীর প্রেমের শান মারহাবা কন্যা কি লাগে আপনার আম্মার কাছে দিলি তো খুশি হয়ে যাবো গাবিটি। তাই রোজের শান্তি গা গজল বইটা ফাই লাইছে, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, হে দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। মারহাবা কর না কেন? মোটামুটি ইট তো কাছে গেছে না? কত করে হাজার ইটটি? 1,500 টাকা। না না না, 15,000 না, ইয়ান্দা বেশি নেই, ব্যবসা করা করে আর কি। আরে না, আপনি ঈদ খোলার থেকে যায় ডাইরেক্ট যদি কন্ট্যাক্ট করেন 11,500 নিব, আর আপনি পৌঁছে দিব 1,500 টাকা দিব। ট্রাক গুলা কাছাকাছি হইলে তাহলে 13,500 পড়বো, 1,500 টাকা সেই পাবো। এমনি চালাকি করে আইনেন, ঠিক আছে? আর আমারই তো কাঁচা ইট মনে কত, কাঁচা ইট কত? হ্যাঁ 1,25,000 দিব। জাহির ভাই ফুরা ওই যে ওয়ালের যে ইট গুলা যেটা লাগে, যেটা হিসাব আমরা করছি আর কি, 1,25,000 টাকা দিয়ে দিব। বাবা আল্লাহ কবুল করুক, আমিন কোন। এমন একটা বেটার টেহারা হয়ে গেছে, তোরা টেহা নিস, তোরা টেহা কমবো, বেটার টেহা বাড়বো। কথা কর ঠিক নিও, নিজের কপাল নিজে খাইছো যে বেটা। বেড়াই শুনে 30,000 দিতে, তখন দিছে 1,25,000। মার হাওয়া কর না কেন? আল্লাহ রাস্তায় সোয়ালে দিয়া দিও, মোবাইল দিয়ে মাদ্রাসা দিয়া দিও। যাই হোক, একজন দিবেন হুজুর, আমার মানে ঈদ তো শেষ হই আর ও কিছু প্রবাসী মাদ্রাসার সাবেক শিক্ষক আলামিন ওয়াইসি, প্যান্ডেল, মাইক, জেনারেটর, এভরিথিং যা লাগে দিয়ে দিবেন। নাম কি?
আল আমিন ওয়াইসি সাবেক শিক্ষক। ও একটু আগে কথা বলছিলাম, ও ভিডিও কলে যে কথা বলছিলাম, হ্যাঁ ভালো ছিল ভালো ছিল। আমাকে মোটরসাইকেল দিয়ে ঘুরাইছিল মিলাদুন্নবীর সময়। মাইক প্যান্ডেল যা লাগে এই মাহফিল করতে সব দিয়া দিব যেরকম মারহাবা। আল্লাহ আলামিনের মধ্যে মুজাহিদ বানাই দেন, আল্লাহ তার এক কোটিপতি বানাই দেন, আমিন কোন। আল্লাহ আপনি বানাইলে তো লস নাই, দেন ইচ্ছা মতো দেন। তার আম্মা অসুস্থ, আল্লাহ আপনি শেফা করেন, আমিন কোন। বা শেষ আমাদের কিছু সিমেন্ট ও ইট হইছে, সিমেন্ট লাগবে। সিমেন্টটা আনুমানিক কত বস্তা লাগতে পারে? এটা মুরব্বীরা কোন না কত? 1000 ব্যাগ গেলে কত? 50 ব্যাগ লাগবে না? আচ্ছা ইতালি কারেক্ট গেলে কত লাগে আইডিয়া আছে না? কি মিস্ত্রি কোন লাগে না? 50 বস্তা সিমেন্ট লাগবে। আর 50 বস্তা তো তোমরা এখন কথা কয়, এদিকে এদিকে কথা কও। আর আপাতত ধরি না আমরা, পরে বাড়লে বাড়াবো আর কি কেউ আমাদের 1 লাখ কয়েক দিয়ে 1,25,000 পাইছি না। 50 বস্তা লাগবে সিমেন্ট, ইট গেতে আবার আস্তর আছে না, লাস্ট আছে 100 লইব, যা 100 লইব। বিসমিল্লাহ। একজন 100 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট আমি নিম কজন থেকে জানেননি? 5 জন থেকে, যেন সবাই শরীর থাকে। যার বের 1 লাখ টাকা দিচ্ছে টিয়া সব সপ্তাহে নিয়ে যাবো। আমরাও কিছু দিন একটা লোক দেন, হুজুর আমি 20 বস্তা সিমেন্ট দিব, 10,000 টাকা। হাত তোলেন, 10,000 টাকা একজন দেন, 10,000 টাকা 20 বস্তা সিমেন্ট। আব্দুল যাক আমাদের আব্দুল সাহেব, আব্দুল্লাহ সরকার মেম্বার নাকি সরকারের তো আফে তাফে কথা বলছে, পরে এলাকার ওয়ার্ডের মেম্বার যেতে দেবো। আব্দুল্লাহ সরকার আওয়ামী লীগ নেতা না? রেজে লেহ 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 ঠিক মতো লেহ। আল্লাহ আব্দুল্লাহ সরকার দিব 20 বস্তা সিমেন্ট। মারহাবা কোন বাজান। ওয়াজ বড় না কিন্তু মনে হইতেছে যেন আমরা একটা পারিবারিক অনুষ্ঠানে বইছি আর কি, এমন শান্তি লাগতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করেন, আমিন। আরেকজন দেন 20 বস্তা সিমেন্ট, 10,000। আরেকজন দেন 10 বস্তা সিমেন্ট, আর সরি 20 বস্তা সিমেন্ট, 10,000 টাকা। 10,000 টাকা দেন, কে দিবেন? হাত তোলেন। সিমেন্টটা তুইলা দিয়া যাই। আল আমিন মোল্লা, হ্যাঁ আল আমিন মাস্টার সাহেব, তিনি দিবেন 20 বস্তা সিমেন্ট, 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, ঠিক কিনা? আল্লাহ আপনি সারা দানকে কবুল করেন, আমিন কোন। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করেন, আমিন। বাজান 40 বস্তা সিমেন্ট হয়ে গেছে। আর একজন দেন, হুজুর আমি দিব 10 বস্তা সিমেন্ট। 5, হ্যাঁ না 10 বস্তা নিয়ে 50টা মিলাই না, ফিগারটা মিলাই দেয়। একজন দেন 5,000 টাকা, 10 বস্তা সিমেন্ট। হাত তোলেন। কইও বাপ মা কবস্থান ভরে রয়েছে, দিয়া দেন 10 বস্তা সিমেন্ট। এটার পাশে কিন্তু আপনি শুয়ে থাকবেন। আরেকজন দেন 10 বস্তা সিমেন্ট। নাম কি? সাইফুল রে পাগলা, সাতর সেনের নেতা, সাবেক কসবারে সাইফুল ইসলাম ধামসার, 10 বস্তা সিমেন্ট। গাউসবাগের 11 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা খান। আল্লাহ আপনি কবুল করেন, আমিন খান। 51 বস্তা হয়েছে, আর বাকি আছে 49 বস্তা। হয়েছে নি?
পাইলেছি শেষ দেখো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই আলহাজ শাহ আলম খান ভাই তিনি দিবেন 49 বস্তা সিমেন্ট। জোরে করে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। এই দানির উসিলায় ওনার আব্বা আম্মার কবর আজাব মাফ করে দেন। আল্লাহ কবরটার জান্নাতের গুলজার বানায় দেন, আমিন কন। আল্লাহ ওনার কাতারে বিশাল ব্যবসা, আল্লাহ আপনি ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, আমিন কন। আচ্ছা এটা না, এটা ভালো লাগবে না। তুমি মনে বুঝছো না ব্যাপারটা। সাগর সাগর আমার প্যাকেজ তো 100। তুমি হে 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 মাদার মিলটা দেখছো নি? এই মিলটা যে মিলাই দিছি হিসাব করছো নি? বুঝছো, সিমেন্ট শেষ, সিমেন্ট বালি শেষ। বালু কয়টা গাড়ি লাগবে বাবা? এক ডিস্ট্রিক্টের দাম কত? 500 ফুটের দাম কত? না না, ইয়া 100 ফুট করে আনলে ভালো, এমনি আনলে কম। 20-22 হানিফের ভাই রফিক পুলিশ কত? সিমেন্ট বাইরে গেছে গা? সমস্যা নাই। 12 কেউ ভালো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা। নাম কি পুলিশ? আব্দুর রফিক পুলিশ সাহেব, রফিকুল ইসলাম সাহেব, তিনি দিবেন 10 বস্তা চাউল আর সিমেন্ট। মারহাবা, জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। হায়াতে বরকত দেন, আমিন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন। বাজান এক গাড়ি ডিস্ট্রিক্টের বালুর দাম কত কর না? 30,000 টাকা নি? হ্যাঁ না না না, 22,000 এরকম না, 30,000 পড়বো। আচ্ছা বললে পড়ছো, আমরা তো কোনো অসুবিধা নাই, ঠিক না? 30,000 টাকা লাগবে এক ডিস্ট্রিক্ট হইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন দেন পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা, মারহাবা। একজন দেন 5,000। হ্যাঁ, হানিফের বাতিজা হাবিবুল্লাহ সাহেব দিলেন 5,000 টাকা, মারহাবা কন। আরেকজন দেন 5,000। দেখেন 10 লাঠি একের বোঝা, সবাই মিল্লা দেন। নাম কি? শফিকুল ইসলাম। তার আব্বার স্মরণে 10 বস্তা কিতা? হাবিবুল্লাহ 5,000 আর শফিকুল ইসলাম 5,000, মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আরেকজন দেন 5,000। মোট 6 জন লাগবে বাজান। জহিরুল ইসলামের ছেলে, মোহাম্মদ জহিরুল ইসলামের ছেলে নাম কি? মোহাম্মদ রাসেল দিব, রাসেল খান দিব 5,000 টাকা। আরে 5,000 রাস না, আগে মিলাস না টেটা বেহুদা লেখ 5 লাগলা মিলে চিন্তা করছি। মারহাবাগন 5 নিছেন কত হইতেছে? 3 জন, আর 3 জন লাগবে আল্লাহ রাসূল মুর্শিদ। এই যে বাসটা আছে না, এটার এই পাশ থেকে একজন দেন, আর এই বাসটার এই পাশ থেকে একজন দেন। বিসমিল্লাহ। এই পাশ থেকে ইমাম হুসাইনের প্রেমে দেন একজন, দেন 5,000 টাকা একজন দেন। এই পাশ থেকে বিদেশ থেকে আইসে ফুলাবান্ডি করি, ওই যে ধন্যবাদ চেয়ারে বই রয়েছে, মাসাল্লাহ। আবুল হাসিম সরকারের ছেলে নাম কি? ও এনে নাম নাকি? শামিম দিব 5,000 টাকা, মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বাজান 4 জনই স্যার, 2 জন দেন। ডাক্তার আব্দুল খালেক তিনি দিলেন 5,000 টাকা, মারহাবা কন। ও জোয়ান মানুষ দি, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। লাস্ট একজন দেন 5,000, শেষ। এবার জিকির হবে ইনশাল্লাহ। আর একজন দেন 5,000, একজন। মহিলা প্যান্ডেল থেকে আব্দুল্লাহ সরকারের মা 5,000 টাকা। যিনি মাদ্রাসা জায়গা দিয়েছে ওনার নাতি শিপন মালয়েশিয়াতে আছে, সে দিব। শিপন নতুন গেছে আর কি, সে দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন।
আব্দুল্লাহ সরকারের মা, আব্দুল্লাহ সরকারের মা 5,000 টাকা। আব্দুল্লাহ সরকারের মা মহিলাদের প্যান্ডেল দিকে, আব্দুল্লাহ সরকারের মা 5,000 টাকা। মারহাবা কোন আরেকটাকে এলাকার জামাই, ওয়াও করে এটা জামাইটা, জামাইটা করে, ওরে বাবা রে মাশাআল্লাহ। এর মন দন্ডা যে মোটে মনে মনটা কিন্তু আছে, কথা কোন ঠিক না বেটে? মাশাআল্লাহ। মাহবুব জামাই 2,000 টাকা। মারহাবা। মজলিশপুর হুসাইন হুজুরের বোন নগদ দিছে 2,000 টাকা। মারহাবা কোন শেষ রেখে দিলাম আল্লাহ লেখছি। আর কে দিবেন 2,000 টাকা? 2,000 কেউ আছে? নাই। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। যাক আসেন দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া নবী সালাম